দিদি এবার আমাদের পালা। হ্যাঁ, এবার আমরা যেটা বলবো তোমায় সেটাই করতে হবে। তাহলে বলেই দাও কি খেলতে চাও। হাইড অ্যান্ড সিক খেলতে হবে। হাইড অ্যান্ড সিক খেলতে চাও? তাহলে ঠিক আছে, চলো খেলি। তোমরা সবাই লুকিয়ে পড়ো, আমি খুঁজবো। দাদা তুমি আগে চোখ বন্ধ করো। নো চিটিং দাদা, আগে আগে তুমি চোখটা বন্ধ করো। আরে ঠিক আছে, চলো। লুকিয়ে পড়েছো নাকি? কি হলো? আমার থেকে পালাচ্ছ? এখন কি আর আমার স্পর্শ ভালো লাগছে না? যখন তন্ময় তোমাকে জড়িয়ে ধরে আনন্দ করছিল তখন তো খুব ভালো লাগছে। আপনার ধারণা আছে আপনি কি বলছেন? আমি জানি আমি কি বলছি, সত্যি বলছি। এতটা খুশি তুমি আমার সাথে কোনোদিনও হও যতটা তন্ময়ের সঙ্গে হয়েছে। তুমি খুশি আছো জেনে আমার খুব ভালো লাগলো, কিন্তু আমি এটা জানতাম না যে তুমি এত তাড়াতাড়ি সবকিছু ভুলে গিয়ে অন্যের হয়ে যেতে পারো। আমিই বোকা যে তোমার জন্য নিজেকে কষ্ট দিচ্ছি। তোমার কাছে তো আমাকে ভালোবাসা, আমার মন ভেঙে দেওয়া, এসব তো খুবই সামান্য ব্যাপার। কি আমি ঠিক বলছি তো? সুমন তুমি কোথায়? কার্তিক আমার হাতটা ছাড়ুন, কেউ দেখে ফেলবে। কেউ দেখে নেবে নাকি তোমার তন্ময় আমার সাথে তোমাকে দেখে নেবে? কার্তিক হাতটা ছাড়ুন আমার। কার্তিক, কি করছো তুমি? সুমন এখন আমার হবু স্ত্রী। ওকে ব্যথা বা কষ্ট দেওয়া তো দূরের কথা, ওর আশেপাশে যেন দেখতে পাই না তোমাকে। তুমি কেন আসছো ওর খুশির মাঝে যখন তোমার ওর সাথে কোনো সম্পর্কই নেই? তন্ময়, আপনি যা বলছেন কার্তিক সেরকম কিছু করতে চাননি। ব্যথা হচ্ছে হয়তো, না? দেখাও। সুমন চলো যাওয়া যাক। তো কেমন হলো তোদের পিকনিক? আরে মা, বাচ্চাদের কথা তো জিজ্ঞেসই করো না। তুমি যে এতগুলো খাবার দিয়েছিলে না, হ্যাঁ হ্যাঁ, সব বাসেই খেয়ে ফেলেছিল ওরা। আচ্ছা হ্যাঁ জেঠিমা, খুব মজা হয়েছে। আমি তো বলছি আমাদের সবার একবার পিকনিক যাওয়া উচিত।
একবার মা আর কাকু ফিরে চলে আসুক, তারপর আমরা সবাই মিলে একসাথে পিকনিক করতে যাব। আচ্ছা আমি এখন রাখছি, হ্যাঁ? আচ্ছা একটু ফোন করো আমাকে, খবরটা দিও। আসুন আসুন। বসুন। বসুন পুরোহিত মশাই। আমি বুঝতে পারছি আমাকে এইভাবে এখানে হঠাৎ করে না বলে চলে আসতে দেখে আপনারা খুব অবাক হচ্ছে। আরে না না, বরং আপনাকে এখানে দেখে আমরা খুব খুশি হয়েছি। কি খাবেন বলুন, চা বা শরবত? না, কিছু না, ধন্যবাদ। এরকম কি করে হতে পারে বলুন তো বেয়ান? চা জল খাবারের ব্যবস্থা করো। আমি ভাবছিলাম যে কাল সন্ধেবেলা আমরা তন্ময় আর সুমনের আশীর্বাদটা সেরে নেওয়া যাক। কি জানেন তো, পুরোহিত মশাই বলছিলেন কালকের দিনটা খুব শুভ। গ্রহ নক্ষত্রের এত শুভ অবস্থান খুব কমই পাওয়া যায়। আর এমনিতেও তন্ময় আর সুমনের আশীর্বাদ নানা ঘটনায় আটকে গিয়েছিল, তাই আমি ভাবলাম যে সেটাই কালকে সেরে নিই। যদি আপনাদের এটাই ইচ্ছে হয়ে থাকে তাহলে আমরা কি করে আপত্তি করতে পারি? শুধু একবার সুমনের ইচ্ছেটা জেনে নিই আমরা। লজ্জা পেয়েছে সুমন। তাহলে কাল সন্ধেবেলা আমরা আসছি আশীর্বাদের অনুষ্ঠানের জন্য। আমি সুমনের সাথে দেখা করে আসছি। আপনি এখানে? আমি এটা জিজ্ঞেস করতে এসেছি যে তুমি হঠাৎ করে ওখান থেকে চলে এলে কেন? আমি আশা করব সুমন যে তুমি তোমার অতীতকে ভুলতে পেরেছ, আর তোমার আশীর্বাদের কথা শুনে তুমি খুব খুশি হয়েছ। তুমি জানো তো সুমন, তন্ময় তোমাকে কতটা ভালোবাসে, আর তোমার খুশির জন্য ও যা খুশি করতে পারে। মনে রেখো সুমন, যদি এইবার তোমার জন্য তন্ময়ের মন ভাঙে তাহলে সেটা আমার একটুও ভালো লাগবে না। আর তাছাড়া আমাদের মধ্যে যে কথা, মানে যে বোঝাপড়া হয়েছে, সেটা আশা করি ভুলোনি তুমি। হ্যাঁ নন্দিনী, বলো। কার্তিক, তুমি শুধু এটা বলো যে তুমি বাড়ি কখন আসছো? আমি অফিসের দরকারি কাজে একটু বাইরে যাচ্ছি,
ফিরতে দেরি হবে। কিন্তু আমার তো তোমার কাজের থেকেও বেশি জরুরি কাজ আছে। কি কাজ? সারপ্রাইজ আছে। শুধু তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো, তারপর তোমাকে বলবো। কার্তিক, তুমি যদি না আসো না, তাহলে আমি কিন্তু এবার তোমার অফিসে পৌঁছে যাব। নন্দিনী, কি কাজ আছে ফোনেই বলে দাও না। একদম না, তুমি তাড়াতাড়ি এসো, তবেই জানতে পারবে। আচ্ছা ঠিক আছে, আমি রাখি, পরে কথা হচ্ছে। ওকে বাই। হ্যাঁ কার্তিক, আজ আমি তোমাকে এমন সারপ্রাইজ দেব যে তোমার পায়ের তলার মাটিটাই সরে যাবে। এইটা এখনো কেন আসছে না কার্তিক? কখন আসবে? তুমি এসে গেছো? আমি তোমার জন্য এক্ষুনি জল নিয়ে আসছি। ওই ফোনে তুমি কিছু সারপ্রাইজ নিয়ে কথা বলছিলে। এই নাও, 1 মিনিট। হ্যাঁ, এবার আমাকে বলো তো, এই দুটো শাড়ির মধ্যে কোন শাড়িটা বেশি সুন্দর? কিন্তু কেন? ওফো কার্তিক, তুমি কত প্রশ্ন করছো, বলো না কোন শাড়িটা বেশি ভালো? এইটা। আমি জানতাম যে তোমার এই শাড়িটাই পছন্দ হবে। কার্তিক, আমাদের দুজনের পছন্দ কত মিলে বলো। তাহলে ব্যাস এটাই হবে। কাল আমরা আমাদের দুজনের তরফ থেকে সুমনা তন্ময়কে ওদের আশীর্বাদের দিন এই গিফটটাই দেব। কি? অবাক হচ্ছ তাই তো? এই সারপ্রাইজটাই তো তোমাকে দিতাম আমি। কার্তিক, আমরা সবাই তো সুমনকে কংগ্রাটস করেছি, শুধু তুমি বাকি আছো। চলো গিয়ে সুমনকে কংগ্রাটস করে আসি। আরে এভাবে দাঁড়িয়ে কেন আছো? চলো চলো না, দাঁড়িয়ে আছো কেন? চলো না। আরে তুমি কোথায় যাচ্ছ? আমরা তো তোমার কাছেই আসছিলাম। আসলে কি বলতো, কার্তিক তোমার আশীর্বাদের খবরটা পেয়েছে, তাই বললো যে চলো সুমনকে গিয়ে কংগ্রাটস বলে আসি। তাই না কার্তিক? কংগ্রাটস বলো না ওকে। অভিনন্দন। মানতেই হচ্ছে কিন্তু সুমন, কাল তন্ময়ের সাথে রান্না করাটা খুব কাজে দিয়েছে। তাহলে সত্যি বলতে কি সুমন, কাল তোমার কাছে হেরে যাওয়াটা আমার একদম ভালো লাগেনি, কিন্তু আজ আমার সেই হারের মধ্যেও আমি আমার জেতাটাকে খুঁজে পাচ্ছি। আমি বলতে চাইছি যে আমি তোমার আর তন্ময়ের জন্য আজ খুব খুশি।
অনেক শুভেচ্ছা সুমন। আরে আমি এক্ষুনি আসছি।